ফেলে দেওয়া ফুলকপির ডাঁটা দিয়ে খুবই মজাদার পেঁয়াজুর রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে। আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে ফেলে দেওয়া ফুলকপির ডাঁটা দিয়ে খুবই মজাদার আর লোভনীয় এই পেঁয়াজুর রেসিপিটি শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এর জন্য এখানে আমি খুবই টাটকা আর খুবই সতেজ একটি ফুলকপি নিয়েছি। দেখতেই পারছেন স্ক্রিনে ফুলকপিটি কিন্তু খুবই টাটকা ছিল আর ফুলকপির এই ডাঁটাগুলোও কিন্তু খুবই সতেজ। তো এরপর কিন্তু দেখতেই পারছেন এই ডাঁটাগুলো কিন্তু আমি হাতের সাহায্যে কিন্তু ফুলকপি থেকে ছেড়ে নিচ্ছি। এই ফুলকপির ডাঁটাগুলোকেই কিন্তু আজকে ফেলে না দিয়ে অসম্ভব মজাদার পেঁয়াজুর রেসিপিটি তৈরি করে দেখাবো। বিকেলের নাস্তায় কিন্তু পেঁয়াজু কম বেশি সকলের কাছে খুবই ভালো লাগে। তো সেই পেঁয়াজুটা যদি আমরা তৈরি করতে পারি এই ফুলকপির ডাঁটাগুলো ফেলে না দিয়ে, তাহলে কিন্তু অনেকটাই আমাদের অপচয় রোধ হবে না। আর এখন যেহেতু শাকসবজির খুবই দাম, তো কোনো কিছুই কিন্তু ফেলতে ইচ্ছা করে না। তো ফুলকপির ডাঁটাগুলো আমি ছিঁড়ে একটা সাইডে রেখে দিয়েছি আর এখানে আমি 1 কাপ পরিমাণ মুসুরের ডাল ভিজিয়ে নিচ্ছি। তো 2 ঘন্টা আগেই কিন্তু এই ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। মুসুরের ডালটাকে কিন্তু ভিজিয়ে রাখলে অনেকটাই নরম হয়ে যায় আর নরম হয়ে কিন্তু ডালটাও ফুলে ডবল হয়ে যায়। তো মুসুরের ডালটাকে আমি ভিজিয়ে একটা সাইডে কিন্তু রেখে দিয়েছি। এরপর আমি সেই ফুলকপির ডাঁটার পাতাগুলো ফেলে দিয়ে সেই ডাঁটাগুলোকে কিন্তু এরকম করে পাতলা পাতলা করে আর চিকন চিকন করে কেটে নিয়েছি। এটা কিন্তু আপনারা ছুরি দিয়েও করতে পারবেন, আবার বটি দিয়েও করতে পারবেন। তবে আমি বটি দিয়েই করেছি। আর 1 ইঞ্চি পরিমাণ লম্বা লম্বা করে কেটেছি। পাতাগুলো কিন্তু এখানে রাখা যাবে না, তো পাতাগুলো ফেলে দিয়েছি। আর ডালটাও কিন্তু এই পর্যায়ে ফুলে ডবল হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালো করে ডালগুলোকে ধুয়ে ব্লেন্ড করে নেব। আর এইদিকে একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এতে আমি 1.5 কাপ পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি এই 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়া, আরও দিয়ে দিয়েছি আমি 1 টুকরো লেবুর রস। তো এরপর আমি সেই ফুলকপির ডাঁটাগুলোকে এখানে দিয়ে দিলাম আর ডাঁটাগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। লেবুর রসটা দেওয়ার কারণ হলো ফুলকপির ডাঁটা থেকে কিন্তু একটা বাজে গন্ধ আসে, যাতে এই গন্ধটা দূর হয়ে যায় সেজন্য কিন্তু এখানে আমি একটু হলুদের গুঁড়া আর একটু লেবুর রস দিয়েছি। আর এই ফুলকপির ডাঁটাগুলোকে কিন্তু সিদ্ধ করার সময় ঢাকনা দিয়ে ঢাকা যাবে না। ঢাকনা দিয়ে ঢাকলে কিন্তু বাজে গন্ধটা যাবে না। তো ঢাকনা ছাড়াই কিন্তু সিদ্ধ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে কিন্তু একদম সফট হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি ডালগুলোকেও ব্লেন্ড করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি সেই ফুলকপির সিদ্ধ করা ডাঁটাগুলোকে। আর ফুলকপির ডাঁটাগুলোকে আমি কতটুক সাইজ করে কেটেছি এটা তো আপনারা স্ক্রিনে দেখতেই পেরেছেন। খুব ভালো করে কিন্তু ফুলকপির ডাঁটা সিদ্ধর পানিটাও ঝরিয়ে নিয়েছিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম এখানে আমি 1/2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1/2 চামচ মরিচের গুঁড়া। আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছিলাম, 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এরপর এখানে দিয়ে দিলাম আমি 2 থেকে 2.5 চামচের মতো চালের গুঁড়া। তবে আপনাদের বাসায় যদি চালের গুঁড়া না থাকে ওই পর্যায়ে কিন্তু আপনারা আটা বা ময়দাও দিয়ে দিতে পারেন। তবে চালের গুঁড়াটা দিলে কিন্তু খুবই ক্রিস্পি হয় পেঁয়াজগুলো, সেজন্য চালের গুঁড়াটাই দেওয়ার চেষ্টা করবেন। এরপর কিন্তু আমি চামচের সাহায্যেই সব কিছু মিশিয়ে নিচ্ছি। ফুলকপির এই ডাঁটাগুলো অসম্ভব মজাদার হয় খেতে। আপনারা কিন্তু ফুলকপির ডাঁটাগুলো ফেলে না দিয়ে এইভাবে বিকেলের নাস্তায় পেঁয়াজও তৈরি করে দিতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। এরপর আমি এখানে দিয়ে দিলাম বেশ কিছু ধনিয়া পাতা কুচি। তো এবার কিন্তু আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
ফুলকপির এই ডাঁটাগুলো যদি আপনারা তৈরি করে না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে এটা কতটা মজাদার। এরপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এতে আমি পরিমাণ মতো সয়াবিন তেলটাকে গরম করে নিয়েছি। এক এক করে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। আর ফুলকপির ডাঁটাগুলো কিন্তু সিদ্ধ করতে খুব বেশি একটা সময় লাগে না, 6 থেকে 7 মিনিটের মতো সিদ্ধ করলেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে ফুলকপির নরম ডাঁটাগুলো নিব না শক্ত ডাঁটাগুলো নিব। এখানে কিন্তু ফুলকপি নরম এবং শক্ত ও 2 রকমের ডাঁটাই নেওয়া যাবে। আমি কিন্তু ফুলকপির নরম শক্ত 2 প্রকারের ডাঁটাগুলোই নিয়েছি, যেহেতু এগুলোকে সিদ্ধ করে নিয়েছি কোনো সমস্যাই কিন্তু নেই। বরঞ্চ আপনারা সকলেই জানেন যে সবজিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, তো ডাঁটায়ও কিন্তু ভিটামিন আছে। তো আমরা ডাঁটাগুলোকে ফেলে না দিয়ে কিন্তু বিকালের নাস্তায় একটু প্রসেসিং করে এরকম পেঁয়াজু বানিয়ে খেতেই পারি। তো আসলে কিন্তু মন্দ হয় না। বাচ্চারাও কিন্তু ফুলকপির ডাঁটা বা আমরাও কিন্তু এগুলো খেতে চাই না, মনে করি একটা গন্ধ গন্ধ লাগে। তো এরকম করে কিন্তু আমরা পেঁয়াজুটা তৈরি করে বিকালবেলার নাস্তায় চায়ের সাথে আড্ডায় সকলে মিলে খেতে পারি। তো আর আপনারা যদি কোনো মেহমান বাসায় আসে এরকম করে যদি পেঁয়াজু তৈরি করে দেন তাহলে কিন্তু বুঝতেই পারবে না যে এগুলো ফুলকপির ডাঁটা দিয়ে তৈরি করেছেন। তো দেখতেই পারছেন কতটা লোভনীয় লাগছে। তো খেতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মজা হয়েছিল। আশা করি আজকের এই মজাদার আর লোভনীয় রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আবারও বলছি প্লিজ একটি লাইক দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।